নেই। এখনো পর্যন্ত যারা বেটি আমার সারুল ইসলাম 17 বছর বিনা কারণে পড়ে আছে ছেলে বলে না ওনার উপরে ফাঁসির আদেশ। আরে ভাই ফাঁসি দিকে ওদের বানানো ট্রাইব্যুনাল, বানানো প্রসিকিউটর, বানানো বিচারপতি, বানানো সব কিছু বানানো, রায়ও বানানো, সাক্ষীও বানানো। আমি নিজে সাক্ষী না, আমার 3টা বছর কোন কারণ জেলে রাখা, কোনো কারণ না, এমনি। কারণ আমার বিরুদ্ধে যে মামলা দিয়েছিল কিছুদিন আগে মামলা পুরা খারিজ হয়ে গেছে। বিচারপতি আমার মামলার ফাইল দেখে বলছে কি দেখে বিচার করবো, এর ভেতরে কোনো মাল নেই, খারিজ করে দিলাম। তার মানে আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ পাইনি, আমি নির্দোষ। একটা নিরপরাধ নির্দোষ মানুষকে আপনি 3টা বছর তাও জেলে রাখেননি, ফাঁসির কন্ডেম জেলে রাখলেন, আমার মিনি আয়না ঘরও রেখেছিলেন। এদেশের মানুষ সব মরে গিয়েছিল। মাঝে মাঝে ভাবতাম ওই ভেতরে মাটির নিচে যে মানুষ কি দেশে আছে না সব মরে গেছে। অন্তত যারা এখানে দায়িত্ব পালন করে, 8 ঘন্টা ডিউটি করে, যে কঠোরতা এরা করে, মানুষ নামে এরা কলঙ্ক। এরা বাইরে যে সংসার করে কি করে, যে বিশ্ব সারা রাত পিটাতো মানুষকে, সারা রাত পায়ের সাথে শিকল বাঁধা। আমার সাথে মুফতি ফখরুল ভাই ছিল, উনি মাঝে মাঝে আমারে বলতো হামজা তোমার সাথে কি করে আমি জানি না, আমার এই পায়ের ভেতরে দিয়ে হাত দিয়েছে, সামনে যে লোহার ব্যারিকেড আছে ওর সাথে হাত শিকল দিয়ে বেঁধে দিয়েছে। এই যে মানুষ শুয়ে থাকে, এটা যে কত বড় নিয়ামত এটা আমি জানি। দেখতাম জেলখানার ওই কন্ডেম সেলের ভেতরে আমার মনে ছিল শার্ট প্যান্ট হয়ে পা ছেড়ে দিয়ে হাত ছেড়ে দিয়ে শুয়ে আছে। কি ভাই আপনি এরকম মরা মানুষের মতো থাকে? চোখের পানি ফেলে দিয়ে বলতো হামজা মানুষ যে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি টের পেয়েছি। 24 ঘন্টায় বাধা থাকতাম, 24 ঘন্টা। আরে 2 মিনিট 5 মিনিট 1 ঘন্টা না, বছরের পর বছর। খাবার দাবার ভালো দিলে হয়, সকালে কয়টা পচা ছোলা দিত, দুপুর বেলা কয়েক মুঠ ভাত দিয়েছে, তা মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। চুল দাড়ি গোপ দেখলে মনে হয় জঙ্গল থেকে বেরিয়ে আসে, এত বড় বড় নখ হয়ে যায় এক একজনের। কেউ 2 বছর 5 বছর 7 বছর পড়ে আছে, কেউ জানে না। মাঝে মাঝে যখন নিয়ে আসতো রিমান্ডে, দেখতাম কেউ কেউ খুশিয়ে খুশিয়ে লিখে রেখেছে দেওয়ালের সাথে ভাঙা ভাঙা অক্ষরে, যে ভাই কেউ যদি বাইরে যেতে পারে এই নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আছি। এখনো পর্যন্ত আপনি জানেন সাফাই গান বলে কি করেছে যে বগুর পালিয়ে যাওয়া লাগলো, কি করেছে আপনার সাথে তো করেনি। আপনার বাবার সাথে যদি এরকম 14 বছর আয়না ঘরে রাখতো তখন টের পেতেন আপনি। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে। কি করেছে মানে আমার 3 বছরের জীবন শেষ করে দিয়েছে। আর যে লোকটা 14 বছর পড়ে আছে ওইটা যদি আপনার বাবা হয়তো আপনি মরণের আগে মাফ করতে পারতেন। এখনো পর্যন্ত এই ফ্যাসিবাদদের সাথে গোপনে গোপনে অনেকে আঘাত করে। আপনি কি মনে করছেন যে আমি সফল হতে পারবো? আল্লাহ নিজে ওদেরকে মামলা দেবে। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস, সূরা সূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে, এটা 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন যারা জালেম এদের বিরুদ্ধে আমি আল্লাহ নিজে মামলা দেব। সুতরাং বাংলাদেশে যারা 15.5 বছরে জুলুম করেছে, আপনি হামজার মামলার আসামি না, আপনি সরাসরি আল্লাহ মামলার আসামি। বলেন তো আল্লাহ নিজে বিচারপতি, নিজে মামলা দায়ের করবে, আপনাকে কোন বাবা বাঁচাবে বলেন? আর আপনি এখন তাদের পক্ষ নিয়ে কথা বলেন। মাঝে মাঝে চিন্তা হতো যে যারা অন্তত এখানে দায়িত্বে থাকে এই মানুষগুলো কান্নার আওয়াজ শোনে কি করে, আর এরা বাইরে কি করে? এদের তো পরিবার আছে, এদের তো ছেলে মেয়ে আছে, বউ আছে, এরা স্ত্রীর কাছে থাকে কি করে? কি কঠিন আচরণ করতো। রাত 12টার সময় 3-4 জন মুখোশ দাঁড়িয়ে এসে বলে চলে কি কোথায় যাব, কোথায় যাবেন জানি না, চলে। কালো কাপড় দিয়ে চোখ বেঁধে নিয়ে হঠাৎ করে গাড়িতে দুলে কালো গিলাস মেরে দিয়ে সারা রাত ঘোরাবে। কোথায় নিয়ে যাবেন না কিছু জানেন? আপনার হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা। হঠাৎ রাত 3টা 3:30টার দিকে কোথায় আমি, কোথায় মানে
আপনি খুলে জিজ্ঞাসা করবেন কোথায়, বলবে এটা গাজীপুরের জঙ্গল, টাঙ্গাইলের মধুপুরের জঙ্গল। কি এখানে কি বল করে ছেড়ে দিলাম যা। যে আপনি দৌড় দেবেন, পেছন থেকে গুলি করে বলবে ক্রস ফায়ার মরে গেছে। আমি যদি বানিয়ে বলি কোরআন শরীফ আমার সামনে, যদি আমি বানিয়ে বলি আমার দ্বারা এখন মরণ হয়। ওই যে পুলিশরা দাঁড়িয়ে আছে, এরা হয়তো না, এদের অন্তত যারা ছিল জিজ্ঞাসা করেন এরকম আচরণ করেছে কিনা। বিশেষ করে আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত বাংলাদেশের প্রশাসন যা করেছে, এমনি মানুষ আপনাদের উপরে এখনো রাগ হয়ে আছে। সবাই না, 100 জনের অন্তত 30 জন তো এরকম যার সন্তান ছিল। এরা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় বসে আছে, অনেকে হয়তো পালিয়ে আছে। একজনকেও যেন ক্ষমা করা না হয়। ওদের সম্মানের জায়গায় ছিল তারা, ওদের আচরণের কারণে পুলিশ দেখলে মানুষ এখন ঘৃণা করে না। আমরা চাই যে মানুষগুলো অন্তত এই 15.5 বছরে এই নিরীহ মানুষদেরকে রিমান্ডের নামে যা করেছে ভাষায় বলার মতন আমার তো অল্প, কিছুই না। আরো আমি যাদের সাথে ছিলাম ওদের নখগুলো দেখে একটাও নেই, পায়ের নখ, হাতের নখ সব তুলে ফেলেছে। চোখের এই ভরু নেই, পায়ের নিচে এত পিটানো পিটিয়েছে চোখে আর দেখে না। আপনাকে একাধারে যদি এখন 10 মিনিট পায়ের নিচে পিটানো হয় লোহার মুগুর দিয়ে, আপনি একটু পরে অন্ধকার দেখবেন। কারণ মায়ের জায়গা ওরা ট্রেনিং নিয়েছে, জানে যে কোথায় মারলে কোথায় কি হবে। আমার মাঝে মাঝে নিয়ে আসতে যে এটা দিয়ে আমরা নখ তুলি, এরকম বড় বড় ওই যে মেশিনগুলো আছে। আর এখনো অনেকে জালেমের স্ট্যাটাস দেয় যে কি করেছে উনি, তো ওনার পালানো লাগলো, অনেকে উন্নয়ন কম করেছে। কিসের উন্নয়ন? 42,000 কোটি টাকা প্রতি বছরে বছরে পাচার হয়েছে এই দেশ থেকে। পদ্মা সেতু বানিয়ে উনি বিশাল কিছু নাই। পদ্মা সেতু যে খরচ করেছেন, 4টা পদ্মা সেতু বানানো যেত। দেশটা ফোকলা করে গেলে যাওয়ার সময় 14টা বীজ কেস নিয়ে গেছে, 14টা। আমার দেশের পত্রিকার রিপোর্ট, এই কথা বলছে না? 14টা বীজ কেসে সব তো মাটি ছিল আর ছাই ছিল নাকি? পাইলটকে বলছে তাড়াতাড়ি এগুলো তুলে নাও। কারোর সাথে কোনো কথা বলেনি, শুধু সুটকেস বসেছি কিনা, হ্যাঁ উঠেছে চলো। একটু কালা কাকুর সাথেও বলতে পারলে না যে কালা আমি চলে যাচ্ছি। আমার সাথে তো বলতে পারতো যে 3 বছর জেল খাটালাম, হামসা চলে গেলাম, তোমার করো কিছু বলেনি সরকার। এখন সে ওখান থেকে খালি উস্কানি দেয়, আর উস্কানিতে অনেকে পা দেয়, দিয়ে পেছনে লাল হয়। গোপালগঞ্জের ওরা পা দিয়েছিল না উস্কানিতে, কি লাল হয়েছিল দেখেছেন? বাঁদরের পেছনের মতো লাল হয়ে গিয়েছিল। ওই কয়েকদিন গোপালগঞ্জ থেকে ঢাকায় আসলে শুনতাম যে বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। এরকম উস্কানিতে ঢাকাবাসী পা দেবে? ওরা কিন্তু এখন এসব উস্কানি দিচ্ছে না, এখন বিভাজন শুরু করেছে। এখন আলেমদের পেছনে কিছু মানুষকে লাগিয়ে দিচ্ছে। মিজান আজহারের পেছনে লাগিয়েছে, আমির হামজার পেছনে লাগিয়েছে, শাহেখ আহমদুল্লাহর পেছনে লাগিয়েছে। আরে ভাই, এই দেশের মূল শেকড় ইসলাম। যত চাই করেন পাল্টাতে পারবেন না। এখানে যত ষড়যন্ত্র করছেন সবই তো গেল। আনসার লাগিয়েছিল শেষ, রেকশা লাগিয়েছিল শেষ, যারে যারে লাগাচ্ছে সব যেহেতু দেখছে না, হালে পানি নিচ্ছে না, এখন কি করি? হিন্দুদের লাগিয়েছে। হিন্দুরা বুঝে গেছে, ওরা এখন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সেদিন গাইবান্ধা গিয়েছিল, হিন্দু পুরোহিত একজন ঠাকুর, সে বলছে না এই দেশের স্বাধীনতার পর থেকে বিশেষ করে আগস্টের 5 তারিখের পরে এই পর্যন্ত আমরা সবচেয়ে নিরাপদে আছি। আর আমাদের বিশ্বাস এই দেশে যদি ইসলাম কায়েম হয় আমরা আরো নিরাপদে থাকবো। এটা রেকর্ড হচ্ছে। অন্যান্য ধর্মের যারা আছেন বিশ্বে সবাইকে বলছি, বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয় আমরা গ্যারান্টি দিচ্ছি এই দেশে সবচেয়ে নিরাপদে থাকবো অমুসলিমরা। কারণ একটা মুসলমানের মাথায় আঘাত করলে একটা গুনাহ হবে, আর অমুসলিমের মাথায় আঘাত করলে ডবল গুনাহ হবে। কেন? কারণ একটা জুলুম আর একটা হচ্ছে আমানতের খিয়ানত। এজন্য আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, ইসলাম আসলে অনেকে ভয় দেখাচ্ছে তোদেরকে তোদের থেকে তাড়িয়ে দেবে। দেশ থেকে তাড়িয়ে দেবে মানে ওরা এই দেশে জন্ম নিয়েছে, এই দেশের গর্বিত নাগরিক। এই কথা বলেন না? আর রাসূলের যে স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করেছিলেন, রাসূল এখন নেই, আছে? রাসূলের নায়েব আছে না? এখানে আলেম কারা দেখে হাত করেন তো, এগুলো সব নায়েবে রাসূল।
রাসূলের উত্তরাধিকারী এরা। এরা যদি স্বপ্ন দেখে বাস্তবায়ন আল্লাহ করবেন। এখানে শেষের শব্দ কি? লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক। আল্লাহ পাক বলেন রাসূলের স্বপ্নকে আমি অবশ্যই বাস্তবে রূপ দেব। বলছেন তো, কে বলছেন বলেন তো? আরো জোরে বলেন। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি, উনি কি নায়েবে রাসূল ছিলেন না? যতগুলো স্বপ্ন দেখেছিলেন রাসূলের স্বপ্নের মতো সব স্বপ্নকে আল্লাহ বাস্তবে রূপ দিয়েছে। বলেছিল সালেমরা ইঁদুরের গর্ত পাবে না, ঠিক পাচ্ছে না। বলেছিল নাড়া দেওয়া হবে এখান থেকে একেবারে দিল্লি গিয়ে পড়বে, ঠিক পড়েছে। উনি স্বপ্ন দেখেছিলেন এই দেশে জালেমদের নাকের ডগার উপরে কালেমার পতাকা বদবদ করে উড়বে, উড়তেছে সামনে, উড়বে, আমি গ্যারান্টি দিলাম সামনে উড়বে। আগস্টের 5 তারিখের আগের জরিপ দেখেন, আন্তর্জাতিক যতগুলো জরিপ আছে মাত্র 100 জনের 15 জন মানুষ নাই তো এই দেশে কোরআনের বিধান কায়েম হোক। অথচ এই যে জানুয়ারির 1 তারিখের রিপোর্ট, এই দেশে মাত্র 4.5 মাসের ব্যবধানে 100 জনের 58 জন মানুষ এখন চাচ্ছে এই দেশে কোরআনের বিধান কায়েম। মানুষ বুঝে ফেলেছে যে কোরআনের বিধান ছাড়া এখানে ন্যায় বিচার কায়েম করা সম্ভব না। আপনাদের পাশের জেলা মুন্সিগঞ্জ, এখানকার একটা কুলাঙ্গার ছিল কালামানিক, আল্লামা সাইদিকে ফাঁসি দিতে পারে না, এজন্য জীবনের বড় আফসোস। আল্লাহ অপমান করেছে, কলা পাতায় শুয়েছে, গলায় গামছা দিয়ে জনগণ টানতে টানতে নিয়ে এসেছে। এমনকি ওর বিসিও উড়ে গেছে, ওর বিসি নেই। আমি যেই জায়গায় থাকতাম ওই শয়তানকে শুনলাম সেখানে রেখেছি। ওদের নাকের ডগার উপরে এই দেশে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। 4 নম্বরে উনি লন্ডনে বলেছিলেন এই পৃথিবীতে 257টা রাষ্ট্র, সর্বপ্রথম কোরআনের পূর্ণাঙ্গ বিধান কায়েম হবে আমার মাতৃভূমি বাংলাদেশে। এটা আমি আমার বিশ্বাস, কোরআনের উপর আবার 100% বিশ্বাস আছে। আল্লাহ এটা দেখাবে। কেন দেখাবে? সূরা কাসাস 6 নম্বর আয়াতে আমি পেয়েছি, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ। আল্লাহ পাক বলেন মুসা নবীর দলকে ফেরাউন কোণঠাসা করে রেখেছিল, আমি তাদেরকে জমিনের শাসন ক্ষমতা দিয়েছি। অনরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহতারুন। আমি ফেরাউনকে, হামানকে আর ওদের সৈন্যবাহিনীকে, দলীয় লোককে আমি দেখাতে চাই সবচেয়ে বেশি ভয় তারা যাদেরকে করত তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে দেখালাম। এই 53-54 বছরে যাদেরকে কোণঠাসা করে রেখেছিলেন ইসলামী আন্দোলনকে, আল্লাহ যাদের দায়িত্ব দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ষড়যন্ত্র যত করবেন আপনি তত পচবেন। হ্যাঁ, কথা বলে না কেন? রাসূলের স্বপ্ন যদি আল্লাহ বাস্তবে রূপ দিতে পারে, নায়েবে রাসূলদের স্বপ্ন আল্লাহ বাস্তবে রূপ দিতে পারে না? কোরআনের পাখির সবগুলো স্বপ্ন আল্লাহ বাস্তবে রূপ দিয়েছে, এখন সামনে একটা বাকি আছে। এই দেশে পূর্ণাঙ্গ ইসলাম কায়েম হবে উনি দেখে যেতে পারেননি, কিন্তু নায়েবে রাসূল ওনার এখনো আছে না? এরা দেখবে ইনশাআল্লাহ। মা বোন যারা এসেছেন, সম্মানিত মা বোনদেরকে পারিবারিক জীবন নিয়ে আমি বই লিখেছি জেলখানার ভেতরে, কারণ ওখানে 100 জনের প্রায় 60 জন মানুষ জেল খাটছে মেয়েদের কারণে। এখন যে জল্লাদ আছে ইলিয়াস, শাহজাহানের পরে, এই লোকটা বউ মারার মার্ডার মামলা, বউকে একদিন একটু চড় দিয়েছিল সংশোধন করার জন্য, ও ছাতা মরি, মানে একটা চড় দিয়েছে, হয়তো জায়গা মতো লেগেছে, মরি গেছে। খুব বড় কাজের জন্য না, ও বউর সাথে মার মিল ছিল না, যত কামাই করবে ও বউর সাথে কোনো মিল নেই। আরে আমি টাকা পয়সা কামাই করি, আমার মাকে দেব, বোনকে দেব, আর এর মন পাওয়া যায় না। এরকম ছোট মনের বউ দেশে নেই। কার বউ এরকম ছোট মন? হাত তোলেন তো। না, আমি টাকা বলেন মেয়েদের পথে এখন আমার খারাপ ধারণা চলে আসলো। আলহামদুলিল্লাহ, দোহার আর নবাবগঞ্জের মেয়েরা সব আল্লাহর ওলি।